দাদরা, শীত শেষ হয়ে যাওয়ার আগে বিশেষ একটা অফার চলতে আছে। গুলশানের একটা 6 তলা বাড়িতে বিভিন্ন রকমের পাত্র আছে। যেসব অবিবাহিত মেয়েরা আছে তারা ওখান থেকে বাছাই করিয়া ছেলেদের বিবাহ করতে পারবে। তার যোগ্যতা সম্পন্ন যেই রকমের ছেলে দরকার সেই রকমের ছেলেই ওখানে বরাদ্দ আছে। তবে সে যে বিভিন্ন রকমের যোগ্যতা সম্পন্ন ছেলে ওখান থেকে পছন্দ করিয়া নেবে, এক শর্ত তাকে মানতে হইবে। এই শর্তজ্ঞ কি? শর্তজ্ঞ হইছে যে ওই 6 তলা বাড়ির প্রত্যেক ফ্লোরে বিভিন্ন রকমের সুন্দর এবং সুঠাম দেহের ছেলে আছে, তাদের বিভিন্ন রকমের যোগ্যতাও আছে। কিন্তু শর্তজ্ঞ হইছে সে প্রথম ফ্লোরে ছেলে দেখকে যদি হ্যার পছন্দ না হয় দ্বিতীয় ফ্লোরে চলে যাইতে পারবে। দ্বিতীয় ফ্লোরে পছন্দ না হইলে 3 নম্বর ফ্লোরে যাইতে পারবে। 3 নম্বর ফ্লোরে পছন্দ না হইলে সে 4 নম্বরে যাইতে পারবে। কিন্তু কোনো ফিলে সে নিচে নামিয়া কোনো ছেলে আর পছন্দ করিয়া নিতে পারবে না। দাদু, সুযোগ একটাই, একবারে যদি সে পছন্দ করিয়া নিতে পারে তাইলে হে মেয়ে ওখান থেকে ছেলে পাইবে। আর যদি একবারে পছন্দ করিয়া দিতে না পারে তাহলে তার জন্য ওখান থেকে কোনো ছেলে বরাদ্দ হবে না। এই কথা হইনে এক নারী তো চলে গেছে, যাই এই প্রথম ফ্লোরে ঢুকছে, ঢুকে দেখে ওরে কি সুন্দর সুন্দর ছেলে, যেইটা দেখে সেইটাই পছন্দ হয়ে যায়। বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের যে রকমের পছন্দ মেয়েদের ওই রকমের ছেলেই ওখানে আছে। তবে একটা সমস্যা আছে কি, হ্যাগো কেউ চাকরি নাই, এরা সবে মাত্র গ্রাজুয়েশন শেষ করছে। সেই ছেলেগুলা সব বেকার। মেয়ে চিন্তা করছে না মুই এই নিচতলায় গনে নিমু না দাদু, মুই উপরে চললে যাই। উপরে যাইয়ে দেখে সেখানে আরো সুন্দর সুন্দর ছেলে আছে, বিভিন্ন রকমের ছেলে আছে। তবে হ্যাগো বেসরকারি চাকরিও আছে। এ কথা শুনে মেয়ে তো খুশি, চিন্তা করছে নিচে আমার পোলা পছন্দ হয়েছে, এই পোলা তো বেকার, এখানে তার সুন্দর সুন্দর ছেলে আছে। মনে মনে একটা চিন্তা করলে যে না, তাইলে এখানে যেহেতু বেসরকারি চাকরি, তার মানে উপরে মনে হয় আরো কোনো ভালো সুযোগ সুবিধা আমার লইগা বরাদ্দ আছে। মেয়ে 3 তলায় চলে গেছে। 3 তলায় যাইয়ে দেখে মারে মেঘ না চাইতি বৃষ্টি দেখেই একদম পছন্দ হয়ে গেছে। কারণটা কি? কারণটা হয়েছে ওখানে যে ছেলেরা আছে দেখতে তো সুন্দর সুন্দরী, হ্যারপর হ্যাগো কিছু কি সরকারি চাকরি আছে। হ্যাঁ, এরা সরকারি চাকরি করে। হওয়ার পর মেয়ে তো খুশিতে বাগবাকুম যে নিচে গনে যতই উপরে উঠতে আসি অতই তো দেখি যে একদম মিল্লে যাইতে আছে, মোর চাহিদা দি একদম পূরণ হয়ে যাইতে আছে। তার মানে 4 তলায় আরো ভালো কিছু আছে। যখন ওই 4 তলায় চলে গেছে, ওখানে যাইয়া দেখে কি সরকারি চাকরি তো চাকরি, হে লাগে বাড়ি আছে, গাড়ি আছে। ওরে খোদায়া হইনে মাইয়া তো খুশি আর খুশি। আরে 5 তলায় মনে হয় আরো ভালো কিছু আছে। যাই হোক, মুই এহিন্দাও নেমু না, মোর 5 তলায় চললে যাইতে হইবে। ওখান থেকে আমি একটা সুঠাম দেহের ছেলেকে বাছাই করে নেব। চললে গেছে 5 তলায়, যাইয়া দেখে কি যে সুন্দর সুন্দর ছেলে। নিচে আর কি দেখছে, পোলা তো নয় যেন আগুনের গোলা। 5 তলায় যাই দেখে আরো সুন্দর সুন্দরের কোনো শেষ নাই। হ্যাঁ গো, বাড়ি আছে, গাড়ি আছে, এরপর সরকারি চাকরি আছে। আরো বিশেষ জিনিস আছে কি, এরা বিদেশেও বাড়ি গাড়ি করিয়া লাইছে। এক নারীতে আসক্ত এবং তাদের কি সুন্দর একটা চরিত্র আছে। মাইয়া মনে করছে যে না, এখানে তো শেষ না, তার মানে আমাকে আরো ভালো কিছু পাইতে হইবে, আরো ভালো কিছু 6 তলায় গেলে পামু। তাইলে আমি এখানটাও কোনো পোলা বাছাই করে নিমু না, আমি 6 তলায় চললে যাই। মেয়ে করছে কি গুড়ি গুড়ি কাজ দিয়া পির ফিরাইয়ে 6 তলায় চললে গেছে। 6 তলায় যাইয়ে দেয় ও মা, হ্যাঁ কোনো পোলা নাই। এক্সের কাগজ বিভিন্ন জায়গায় লাগানো, আর এই কাগজের গায়ে লেখা আমনের জন্য আর কোনো পুরুষ বরাদ্দ নাই। কারণ 1 থেকে 5 তলা পর্যন্ত যেসব ছেলেদের আপনি দেখেছেন তাদের যে যোগ্যতা আপনি দেখছেন, এইয়াতে যেহেতু আপনার মন ভরে নাই, আপনার পছন্দ হয় নাই, তার মানে এই দুর্নইতে আপনার খুশি করার মতো আর কোনো পোলা অবশিষ্ট নাই। তার মানে আপনার চাহিদা অনেক বেশি। আপনার চাহিদা যেহেতু বেশি, আপনি গুড়ি গুড়ি কাইট দিয়ে পির ফিরাইয়ে নিচে চললে যান, একবারে খোদা হাফেজ দিয়ে বাইরেই যাবেন। আপনি আর কোনো ফ্লোর থেকে ছেলে পছন্দ করিয়া নিতে পারবেন না। এইতে গুণে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে চাহিদা থাকা ভালো, তবে অতিরিক্ত চাহিদা থাকা কখনোই ভালো না। যারা অল্পেতে বেশি খুশি তারাই এই দুনিয়ায় একসের সুখী। তাই যারা বেশি চাহিদা সম্পন্ন লোক আছেন, হারা এখন থেকে লো উপরে কন্ট্রোল করেন। ভালো থাকবেন। হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।